করছি এই জন্য যে এখানে কেউ বড় বা ছোট নয়, আমরা সবাই একটা কাজের জন্য এখানে সমবেত হয়েছি। মাছ চাষ কি করে ভালো করে করা যেতে পারে, এবং আমার এখানে আমি অনেক মানুষকে দেখছি যারা বিভিন্ন সময় এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, হয়তো এখন আগের মতো ততটা তৎপর নয়, কিন্তু সবাই যুক্ত ছিলেন এবং তাদের অভিজ্ঞতা আছে। আমার সময় সুযোগ করে তাদের সঙ্গে কথাবার্তা বলবো। আর আমি খুশি যে আমার এই অনুষ্ঠানে সভাপতি এসেছেন এবং আমাদের খোকন দাস এখানে ছিলেন, আর আপনারা সবাই এসেছেন, উপস্থিত হয়েছেন। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা মাছ চাষ সম্পর্কিত বিষয়ে এসেছেন বলে। প্রথমে একটা কথা জানতে চাই যে যারা এসেছেন সবারই বাড়ি থেকে পুকুর আছে? সবারই বাড়িতে পুকুর আছে? যার পুকুর নেই এরকম কেউ আছেন এখানে? মাছ চাষ নিয়ে আলোচনা যখন হবে তখন পুকুর ছাড়া আলোচনা করে করে লাভ হয় না, সেই জন্য বললাম। মাছ চাষ কেমন করে হবে প্রথমে বলে নেওয়া ভালো যে মাছ চাষে আমরা অনেকেই দাদুর আমলেই পড়ে আছি। দাদুর আমলে পড়ে আছে। আমার দাদু বা তার বাবা সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুম সেরে যখন বাড়ির দাওয়ায় এসে বসতেন, তখন বাড়ির মেয়েরা তাকে একটা বাটিতে করে মুড়ি দিত আর এক কাপ চা দিত। তিনি মুড়ি আর চা খেতে খেতে বাড়িতে দেখলেন যে মাকে করে মাছের পোনা নিয়ে যাচ্ছে যারা মাছ চাষি তারা। দেখে জিজ্ঞেস করলেন, কিরে কি আছে তোর, এখানে আয়। তো তারা কাছে এলেন, এসে বললেন, বাবু সামনের হাঁড়িতে এইগুলো আছে, পেছনের হাঁড়িতে এইগুলো আছে। উনি বলে, তারা এক কাজ কর, সামনে হাঁড়ি 2 ঘটি আমার সামনে পুকুরটা ঢেলে দে, আর পেছনে হাঁড়ির থেকে 3 ঘটি পেছনে পুকুরে ঢেলে দেবে। তারা 2 ঘটি আর 3 ঘটি ঢেলে দিয়ে এসে তাদের সঙ্গে দরদাম করে টাকা পয়সা নিয়ে তারা চলে গেল। চলে গেল। এই যে মাছ চলে গেল, মাছ পুকুরে দিয়ে গেলেন, মাছেরা খাবে কি? মাছ তো পুকুরে চলে এলো, মাছ খাবে কি? মাছ খাবে বাড়ির মেয়েরা দুপুরবেলা কাজকর্ম শেষ করে সমস্ত কিছু গুছিয়ে রান্নাঘরে যখন বাসন কোসন নিয়ে ঘাটে মাছ দিয়ে এলেন, তখন এই ঘাটে ওই বাসনের সঙ্গে লেগে রয়েছে 2 টুকরো ভাত, একটু ডাল, 1 টুকরো আলু ইত্যাদি লেগে রয়েছে। মাছ সেগুলো খাবে। এটা ছিল তখনকার চিন্তা। সময়টা পাল্টে গেছে। সেই সময় থেকে আমরা 100 বছর এগিয়ে এসেছি। এখন আর মাছকে ওইভাবে খাওয়ালে মাছ ভালো হবে না। মাছকে খাবার দিতে হবে। মাছের খাবার, মাছের আবার খাবার কি? মাছ তো পুকুরে দিয়ে দিয়েছি, মাছ তো বড় হয়ে যাবে এমনিতেই। এই মানসিকতাটা ছেড়ে ফেলুন, বাদ দিয়ে দিন। সবাই ভাবুন মাছেরও খিদে পায়। মাছেরও খিদে পায় বোঝাটা খুব কঠিন না। আচ্ছা, পিঁপড়ের খিদে পায় নাকি শুনেছেন? পিঁপড়ের খিদে পায়। পিঁপড়ের খিদে পায় আমরা বুঝি। কি করে বুঝি? সবচেয়ে আগে বোঝে কে? না বাড়ির মেয়েরা। সকালবেলা আপনার স্ত্রী অথবা আপনার মা, আপনি ঘুম থেকে উঠে বসে আছেন চা খাবেন বলে, আপনার মা কেটলিতে জল বসিয়েছেন, গরম জল, তাতে চা দিয়ে দিয়েছেন, চার পাতা দিয়ে দিয়েছেন, দিয়ে কেটে ঢাকনা দিয়ে দিয়েছেন। জল খানিকটা ফোটার পরে সেখান থেকে নামিয়ে নিয়ে এলেন, এসে রেখে দিলেন। চায়ের পাতা আস্তে আস্তে তার থেকে রস বেরিয়ে ওই কেটলিটা পূর্ণ করে ফেললো। এবার তিনি ছেঁকে নিয়ে এসে চিনি মেশাচ্ছেন, তাতে চামচ করে চিনি তুলে মেশাচ্ছেন। মেশাতে 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 দেখলেন 1 টুকরো চিনি পড়ে গেছে, নিচে পড়ে গেছে তার পায়ের কাছে। তিনি বুঝতেই পারেননি। অনেকক্ষণ পরে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে তিনি আবিষ্কার করলেন যে ওই চিনির ওই যে 2 টুকরো পড়ে আছে, তাকে কেন্দ্র করে 10-12টা 15টা পিঁপড়ে ওখানে এসে দাঁড়ানো হচ্ছে। পিঁপড়েগুলো ওপর থেকে। পিঁপড়েকে আপনি কি ফোন করে বলেছিলেন যে ওখানে পিঁপড়ে আছে, চিনি আছে যা? কেউ ফ্যাক্স করে বলেছেন? কেউ কানে কানে গিয়ে ওদের বলেছেন? না। ভগবান ওদের বাচ্চার জন্য একটা পথ দিয়েছে। পথটা হচ্ছে ওর নাকে গন্ধ পায়, ওর খাবার কোথায় আছে গন্ধটা ওরা পায়, পেয়ে ওরা সেখানে যায়, গিয়ে সেখানে খাবার সংগ্রহ করে। ওখানে চিনি পড়ে আছে, গন্ধটা পেয়েছে, সে এখানে গিয়ে খাবার সংগ্রহ করেছে। মাছ, আপনি মাছকে খাবার দেননি, কিন্তু মাছ খাবারের জন্য ঘুরছে। আমরা আধুনিক মাছ চাষ বলছি যে মাছকে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছের খাবার দিতে হবে। আপনাকে যদি খাবার না দিই 3 দিন আপনি মরে যাবেন। মাছকে যদি খাবার না দেন
মাছ রুগ্ন হয়। মাছকে খাবার দিতে হবে। খাবারের 3-4 রকমের পদ্ধতি আছে, তার মধ্যে দুটো পদ্ধতি খুব সহজ পদ্ধতি। একটা হচ্ছে ফ্লোটিং ফুড, আর একটা হচ্ছে সিঙ্কিং ফুড। কিছু কিছু খাবার আছে যেগুলো জলে ছিড়িয়ে দিলে সেগুলো জলে ভাসে, ডুবে যায় না। আর কিছু খাবার আছে যেগুলো জলে দিলে জলে ডুবে যায়। যেগুলো সিঙ্কিং ফুড, জলে ভাসে, সেই খাবার মাছে দিয়ে দেখবেন মাছ এসে লাফিয়ে লাফিয়ে খাবার খাচ্ছে। মাছ খেলেও বেশ খানিকক্ষণ খেলেও, খাওয়া দাওয়ার পরে মাঝে মাঝে নিচে চলে গেল। আপনি দেখলেন খাবারে কিছু কিছু ভেসে রয়েছে। আপনি ভাবেন ভেসে রয়েছে কেন? ভেসে রয়েছে তার কারণ মাছ চলে গেল, যে নিচে খানিকক্ষণ বিশ্রাম করে আবার কিছুক্ষণ পরে আবার আসবে, আবার সে আবার ওই খাবারগুলো খাবে, খেয়ে আবার তারা বিশ্রাম দিতে যাবে। এই যে মাছকে খাবার দিলেন, মাছ আনন্দের সঙ্গে খেলো, যাক আজকে আমাদের খাবার দিয়ে নিমন্ত্রণ খেয়েছি, বেশ ভালো। নিয়ম করে মাছকে খাবার দিতে হবে। নিয়ম করে খাবার দিলে মাছ খাবার পাবে, মাছ পুষ্টি ভালো পাবে। যদি না দেন মাছ রুগ্ন হবে। আপনার ছেলেকে যদি আপনি প্রতিদিন দুবেলা খাবার না দেন, দুবেলা টিফিন না দেন, ছেলে রুগ্ন হবে। মাছের যদি মাছ রুগ্ন হবে।